আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন আড্ডায় প্রিয়জন। আপনাদের সাথে আড্ডায় প্রিয়জন নিয়ে আমি আছি সুমাইয়া সুমো। আপনারা যে যেখান থেকে আছেন আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, আর মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের আজকের অনুষ্ঠানে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে এবং মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তো কেমন আছেন আপনারা সবাই এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। ইতিমধ্যে আমাদের সাথে একজন যুক্ত হয়েছে, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু এবং কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি, এবং এটাও জানিয়ে দিবে যে তোমার প্রিয়জনকে। যেহেতু আমরা আজকে প্রতি শনিবার আমাদের নিয়মিত আয়োজন আড্ডায় প্রিয়জন নিয়ে আছি, তো আপনারা সবাই কিন্তু আপনাদের প্রিয়জনকে কমেন্টে মেনশন করে জানাবেন যে কে আপনার প্রিয়জন। অনেক সময় কিন্তু এরকম হয় যে যে আমাদের প্রিয় আমরা কিন্তু তাদের প্রিয় হই না, এমন কিন্তু হয়, তাই না? অনেক সময় দেখা যায় অনেক প্রিয় বান্ধবী কিংবা অনেক প্রিয় কাছের একজন মানুষ, আমরা তাদেরকে পছন্দের মানুষ কিংবা প্রিয় মানুষ মনে করলেও তারা হচ্ছে গিয়ে আমাদের ওইরকম পছন্দের কিংবা প্রিয় মানুষ মনে করে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার প্রিয় মানুষকে আসলে জানিয়ে দেওয়া উচিত যে তুমি আসলে আমার প্রিয় মানুষ। তো এই জন্য হচ্ছে আপনার প্রিয় মানুষকে কমেন্টে মেনশন দিন এবং আপনার প্রিয় মানুষকেও কমেন্ট করে জানাতে বলুন যে তাদের প্রিয় মানুষকে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আড্ডায় প্রিয়জন এবং আমি আমার প্রিয়জন তথা আমার যে শ্রোতা বন্ধুরা আছেন এবং দর্শক বন্ধুরা রয়েছেন তাদের কাছে চলে এসেছি তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন। তো এই আড্ডায় প্রিয়জন অনুষ্ঠানটিতে আপনারা সবাই যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন আছেন আপনারা এবং কোথা থেকে শুনছেন আজকের অনুষ্ঠানটি এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন কাটলো আপনাদের আজকের দিনটি? আজকে যেহেতু শনিবার, একটা ছুটির দিন, তো ছুটির দিনটি কে কিভাবে কাটালেন তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। যেহেতু আজকে ছুটির দিন ছিল, আমি গতকাল একটু রাতে লেট করে ঘুমিয়েছি, যদিও এটা একদমই ঠিক না। রাতে অবশ্যই একটু তাড়াতাড়ি ঘুমানো উচিত, কিন্তু আমার কেন যেন অনেক দেরিতে ঘুমানো হলো, তো যার কারণে আজকে উঠতেও দেরি হয়েছে। উঠতে দেখা গিয়েছে যে অলমোস্ট 12:30 সাড়ে 12টার মতো বেজে গিয়েছে। তো বলা যায় যে দিনের অর্ধেকটা সময়ই আমি এভাবে নষ্ট করে ফেলেছি। পরে অবশ্য আমার এই সময়টা নিয়ে অনেক বেশি আফসোস লেগেছে। তো এই আর কি অবস্থা। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন পাখি, তিনি লিখেছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে শুনছি আপনাকে। কেমন আছো পাখি এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবে। আর তোমার নামটি কিন্তু চমৎকার সুন্দর। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তারপর এত দেরি করে ফেললাম ঘুম থেকে উঠতে, তারপর উঠে কোনো রকম ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম হালকা পাতলা, যেহেতু দেরি করে উঠেছি একটু ক্ষুধা লেগেছিল। তারপর আমি আমার একটা কাজ নিয়ে বসলাম, একটু লেখালেখি নিয়ে। সেই লেখালেখিটা আমার শেষ করতে মানে এর মাঝখানে আমার কাছে একটু সময় ছিল। আমি লেখালেখিটার মাঝেই হচ্ছে আমার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম এবং দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পরে বলা যায় যে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পরে আমি আমার একটা কাজ নিয়ে বসলাম, একটু লেখালেখি নিয়ে। সেই লেখালেখিটার মাঝেই হচ্ছে আমার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম এবং দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পরে বলা যায় যে আমি
এই তো তারপর আবার একটু লেখালেখি করলাম। তারপর লেখালেখি শেষ করতে করতে অলমোস্ট একদম 4:30টার মতো বেজে যায়। তো তারপর ফাইনালি লেখাটা শেষ করতে পারলাম এবং পারফেক্টলি শেষ করতে পেরেছি, এজন্য খুবই ভালো লেগেছে। আমাদের সাথে যুক্ত আছেন জাকির সুমন। তিনি লিখেছেন, কাগজের খবর মুন্সিগঞ্জ হতে প্রকাশিত কাগজের খবরের পক্ষ থেকে রেডিও বিক্রমপুরের প্রতি রইল ভালোবাসা। ইতালি হতে যুক্ত হলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবং আপনি কিন্তু জানিয়ে দিবেন যে আপনি ইতালির কোন শহরে আছেন এবং কেমন আছেন আপনি। আর প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। তো তারপর এই তো চলে এলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর আজকে যেহেতু আপনাদের সাথে অনুষ্ঠানটাই হচ্ছে আড্ডায় প্রিয়জনদের সাথে আড্ডা দেওয়ার জন্য যেহেতু চলে এলাম, তো আপনারা কিন্তু সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং দেরি করবেন না, কারণ ঘড়ি কাঁটা বলছে 6:02 আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার প্রিয়জনকে। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন। আমাদের সাথে যুক্ত আছেন পাখি। তিনি লিখেছেন, আমার প্রিয় মুখ আমার আব্বু। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এই একটি মানুষ যার কাছে আমার সব কাজ, সব কথা, সব কিছু সুন্দর। আব্বু সব থেকে প্রিয়। আসলে মেয়েদের কাছে বাবাই সবচেয়ে বেশি প্রিয় হয়, আমার কাছে মনে হয় আর কি। কারণ বাবাদের অনুভূতিগুলো তো বাবারা ওরকম ভাবে প্রকাশ করতে পারে না, তো মেয়েরাই হয়তো বা ওইটা খুব ভালো করে বুঝতে পারে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন জাকির সুমন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, ইতালির ক্রেভিজো শহর থেকে যুক্ত আছি আপনার সাথে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর একটু কমেন্ট করে জানাবেন কি করতে করতে শোনা হচ্ছে আপনার আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, শহরটার নাম হচ্ছে ট্রেভিজো। আচ্ছা, আমি আসলে একটু দূর থেকে দেখছিলাম তো তাই আমার একটু ভুল হয়েছে। যাই হোক, আর ইতালি তো অনেক সুন্দর। আমার অনেক বন্ধু বান্ধব এবং আমার আত্মীয় স্বজন আছে যারা হচ্ছে ইতালিতে আছেন এবং তারা বিভিন্ন সময় আমাকে ছবি টবি পাঠান। তো আমি দেখেছি, আমার কাছে ইতালি অনেক ভালো লেগেছে। আর আপনি কতদিন ধরে ইতালিতে আছেন তা কিন্তু অবশ্যই জানাবেন। তো পাখি যে বললো যে তার বাবা হচ্ছে তার সবচেয়ে প্রিয় মানুষ। আমাদের প্রিয় মানুষ আসলে আমার মনে হয় যে প্রিয় মানুষ বাবা মা হওয়াটাই সবচেয়ে বেশি ভালো। কারণ হচ্ছে অন্য কাউকে যদি আমরা প্রিয় বানাতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কষ্ট পেতে হতে পারে, কারণ তাদের কাছে কিন্তু আমরা প্রিয় নাও হতে পারি, কিন্তু সন্তান কিন্তু বাবা মায়ের কাছে সবসময় প্রিয়। আচ্ছা, জাকির সুমন ভাইয়া লিখেছেন রাইট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আজকে কিন্তু প্রচন্ড গরম ছিল, তাই না? আর কি বলবো, এত পরিমাণে লোডশেডিং এর কথা না বললেই নয়। আমার মনে হয় যে 24 ঘন্টার মধ্যে হয়তো বা 14 ঘন্টাই কারেন্ট থাকে না, বাকি 10 ঘন্টা থাকে। যখন আপনি দেখবেন যে আপনি কোনো একটা প্রয়োজনীয় কাজ করতে যাচ্ছেন কিংবা একটু ঘুমাতে যাচ্ছেন, তখনই এই লোডশেডিং এর প্রবলেমটা। আমি জানি না যে এটা কিভাবে এবং কবে সলভ হবে, কিন্তু মানে খুবই বাজে সময় কাটাচ্ছি, কারণ এত গরমের মধ্যে আসলে লোডশেডিং একদমই সহ্য করার মতো না। তো আমার মনে হয় যারা দেশের বাইরে আছেন তারা অনেক শান্তিতে আছেন, অনেক আরামে আছেন, কারণ আমরা তো গরমে আমাদের জীবন তো পুরো শেষ। আচ্ছা, আর দেখা যায় যে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ করার সময় কারেন্ট চলে গেলে তখন অনেক বিরক্ত বোধ হয়। তো এই আর কি, আজকে দিনের বেলাও কয়েকবার কারেন্ট গিয়েছে, অনেক খারাপ লেগেছে। এত গরমের মাঝে আসলে টিকে থাকাটাই যেমন দায় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন পাখি। তিনি লিখেছেন, এই তো ভালো আছি আপু, রেডিও বিক্রমপুর থেকে শুনছি আপনাকে নিজের ঘরে জানালার পাশে বসে বসে। আচ্ছা, জানালার পাশের ভিউটা কিন্তু আমারও অনেক ভালো লাগে, কারণ আমিও যখন আমার বাসায় থাকি তখন আমিও জানালার পাশেই বসার চেষ্টা করি। বিশেষ করে আমার টেবিলটা একদমই জানালার পাশে, আবার হচ্ছে আমার রুমের পাশে হচ্ছে একটা বারান্দা রয়েছে। তো মাঝে মাঝে আমি ওই মানে বেলকনিতে বসে বসে আমার সময়গুলো উপভোগ করি, কারণ ইচ্ছে করে মাঝে মাঝে নিজেকে প্রকৃতিতে হারিয়ে ফেলতে। তো এই জন্য ভালো লাগে আর কি, জানালার পাশে বসে থাকলে অনেক কিছুই মাথায় আসে, অনেক সুন্দর সুন্দর চিন্তা মাথায় ঘুরে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন জাকির সুমন। তিনি লিখেছেন, আজ আমাদের বিক্রমপুরের কৃতি সন্তান টঙ্গীবাড়ি উপজেলার ধামারনের কাজীবাড়ির সঙ্গীত শিল্পী বালামের একক কনসার্ট হবে ভ্যানিসে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে।
আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আমার তো বালামের গান শুনতে অনেক ভালো লাগে। বালামের বেশ কিছু সুন্দর সুন্দর গান রয়েছে যেগুলো চমৎকার সুন্দর। আর বালামের গান আমার মনে হয় যে সবার কাছেই পছন্দ, বিশেষ করে যারা নাইনটিসে রয়েছে তারা হচ্ছে গিয়ে আরো বেশি পছন্দ করবে বালামের গান। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা। তিনি লিখেছেন, হাই, হ্যালো দিনা, কেমন আছো তুমি এবং কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি? দিনা লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, কেমন আছো আপু, দিনকাল কেমন যাচ্ছে? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আর আমার দিনকাল আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তোমার দিনকাল কেমন যাচ্ছে? যদিও একটু প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছে। আচ্ছা, দিনা লিখেছেন, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ, আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত হয়ে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন মেঘলা আপু। তিনি লিখেছেন, অনেক অনেক শুভকামনা আপু আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আপনার প্রতিষ্ঠানের জন্য রইল অনেক বেশি শুভকামনা। আচ্ছা, আপু লিখেছেন, সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনাদের সাথে যুক্ত আছি প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন আড্ডায় প্রিয়জন নিয়ে। তো আমার প্রিয়জন যারা আছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। ঘড়ি কাঁটা বলছে 6:08 আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে,
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, চলে এসেছে ছোট্ট একটি গান শুনেই। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল ৫:৩০টার নিয়মিত আয়োজন আড্ডায় প্রিয়জন, এবং আড্ডায় প্রিয়জন নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যুক্ত হয়ে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। এবং আপনার প্রিয়জনকে নিয়ে যদি কোনো কিছু জানার থেকে থাকে কিংবা জানার থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের এখানে কমেন্টের মাধ্যমে কিন্তু তাদেরকে জানিয়ে দিতে পারবেন, কিংবা আমাদের মাধ্যমেও তাদেরকে কিছু জানাতে পারবেন। আমাদের সাথে যুক্ত আছেন দিনা, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম, শুনছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে যুক্ত আছেন মেঘলা আপু, তিনি লিখেছেন আইসক্রিম খেতে খেতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আপু কি বললেন, শোনার পর থেকে এখন আমার মধ্যেও হচ্ছে আইসক্রিম খাওয়ার একটা ক্রেভিংস জেগে উঠেছে। আইসক্রিম আমারও অনেক পছন্দের, এবং এই গরমে আমি আসলে কি বলবো, আমার ডায়েটের ১২টা বাজিয়ে দিয়েছে এবং অনেক অনেক আইসক্রিম খেয়েছি। তবে আমার সবচেয়ে পছন্দের আইসক্রিম হচ্ছে চকোবার, কারণ চকোবার খেতে হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে এছাড়াও বলা যায় যে চকোলেট যে কোনো ধরনের আইসক্রিমগুলো অনেক বেশি মজা লাগে। একটা কোন খেয়েছিলাম, ওইটাকে সম্ভবত আইকন বলে, ওইটা এত মজার ছিল। তো আইসক্রিমের কথা শুনলেই আসলে আমার আইসক্রিম খাওয়ার একটা ইচ্ছা জেগে আসে। আমাদের সাথে যুক্ত আছেন আসিফ আহমেদ, তিনি লিখেছেন হাই আপু, আপনার মাধ্যমে আমার বন্ধুদের একটা SMS দিতে চাই। অবশ্যই ভাইয়া, আপনি আপনার SMSটি লিখে পাঠাবেন বা কমেন্ট। আচ্ছা, আপনি আপনার SMSটা কিন্তু অবশ্যই আমাদের এখানে হচ্ছে কমেন্টের মাধ্যমে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আমরা আপনাকে আপনার বন্ধুদের কাছে সেই SMSটি পৌঁছে দিব। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি? আমাদের সাথে যুক্ত আছেন পাখি, তিনি লিখেছেন একদিন উড়ে উড়ে চলে আসবো রেডিও বিক্রমপুর FM এ সবাইকে কবিতা শোনাতে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি সবসময় অনেক বেশি ওয়েলকাম আমাদের এইখানে। আর আপনার নাম যেহেতু পাখি, আপনি তো উড়ে উড়েই আসবেন, তো আপনি একদিন উড়ে উড়ে চলে আসবেন আমাদের রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আর আপনাকে সবসময় স্বাগত জানাচ্ছি, কারণ আমরা সকল ধরনের প্রতিভাকে হচ্ছে সাদরে আমন্ত্রণ জানাই আমাদের এখানে। আপনি কিন্তু অবশ্যই আসবেন এবং আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের সাথে একটি সুন্দর সময় কাটাবেন। আর আশা করি আপনি কোনো একটা শনিবারই আসবেন আমার এই আড্ডায় প্রিয়জন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, তিনি লিখেছেন শুনছি দেওভোগ থেকে, রেডিও বিক্রমপুরের জন্য রইল শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আর আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ।
আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঘড়ির কাঁটা বলছে 6টা বেজে 16 মিনিট। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে শুনছেন এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন আসিফ আহমেদ। তিনি লিখেছেন, বন্ধু আর বলা হবে না, ওই রাস্তার মোড়ে আছি আয়, এই বাগানে আয়, তালতলায় আছি আয়, মাঠে আয়, সামনের রাস্তা দিয়ে আয়। এমন হাজারো স্মৃতি হারিয়ে গেছে জীবনের প্রয়োজনে, সময়ের তাগিদে, স্বপ্নের পথে পাড়ি জমাতে হচ্ছে অজানা এক দেশে। কিন্তু হৃদয়ে গভীরে তোদের প্রতি যে মায়া তা কোনোদিন কমবে না। অনেক মিস করি তোদের বন্ধু, বন্ধুদের আড্ডা, সব যেন আজ স্মৃতির ফ্রেমে বাধা পড়ে যাচ্ছে। চমৎকার লিখেছেন ভাইয়া, অসম্ভব সুন্দর একটি স্মৃতিচারণ করেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের আড্ডায় প্রিয়জন অনুষ্ঠানটির মাধ্যমে যেহেতু আপনি আপনার প্রিয়জনদের এত সুন্দর একটা মেসেজ দিয়েছেন, এই জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর আশা করি খুব শীঘ্রই বন্ধুদের সাথে আবারও আপনি আড্ডা দিতে পারবেন এবং সুন্দর সময় কাটাতে পারবেন। তো আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি। তিনি লিখেছেন, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন আমাদের প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন আড্ডায় প্রিয়জন, এবং আড্ডায় প্রিয়জন নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠান। এবং অবশ্যই আপনার প্রিয়জনকে মেনশন দিয়ে জানাবেন যে তিনি আপনার প্রিয়জন। কারণ অনেক সময় হয় কি যে আমরা নিজেদের পছন্দের মানুষকে কিংবা প্রিয় মানুষকে ওইরকম ভাবে জানাতে পারি না যে তুমি আসলেই আমার প্রিয়জন, তুমি অনেক বেশি পছন্দের একজন মানুষ। তো আমার মনে হয় যে অবশ্যই এই জিনিসগুলো জানিয়ে দেওয়া উচিত এবং তাদের কাছে থেকেও জেনে নেওয়া উচিত যে সে আপনার প্রিয়জন কিনা। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে আপনার প্রিয়জনকে মেনশন করে দিবেন এবং আপনার প্রিয়জনকেও বলবেন যে এর উত্তর দিতে। তো এতে করে কিন্তু আমাদের আড্ডাটা আরও বেশি গভীর হবে এবং আরও বেশি চমৎকার রূপ ধারণ করবে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, শুনছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে যুক্ত আছেন জাকির সুমন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন পাখি। অসংখ্য ধন্যবাদ পাখি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। আমাদের সাথে যুক্ত আছেন দিনা। অসংখ্য ধন্যবাদ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে আরও যুক্ত আছেন মেঘলা আপু। আপুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে আরও যুক্ত আছেন নাসিমা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রেডিও বিক্রমপুর 99.2 FM এর সাথেই থাকুন। আমাদের সাথে আরও যুক্ত আছেন আসিফ। অসংখ্য ধন্যবাদ আসিফ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান। আচ্ছা মেহেদি, আসলে মেহেদি শুনলেই না হাসান চলে আসে, তো এই জন্য আর কি। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি। আচ্ছা মেহেদি কি লিখেছেন আমি একটু পড়ে নিচ্ছি। মেহেদি একটা লেখা লিখেছেন। তিনি লিখেছেন, নীল আঁচল পরি পড়েছে নীল শাড়ি, মুগ্ধ হয়ে দেখছি তারি, নীলের কি সমাহার তার, হাসিতে লাগে নীল পরি। ওই দেখো নীল নোয়ানো, দেখলে মনে হয় আজ নবান্ন, হাসির সাথে চুল উড়ছে, হায় হায় হৃদয়ে আমার স্বপ্ন বুনছে। নীল শাড়িতে আছে নীলা, শুনছি নীল নাকি বিষণ্ণতা, আলতা পায়ে নীল পারে, হয়েছি আমি তারই ফিদা। আমার প্রিয়সীর জন্য।
আচ্ছা, প্রেয়সীর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, চমৎকার সুন্দর একটি লেখা লিখেছেন। আশা করি এই লেখাটি আপনার প্রেয়সীর কাছে পৌঁছে যাবে। আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই আড্ডায় প্রিয়জন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আশা করি এই আড্ডায় প্রিয়জন অনুষ্ঠানটির মাধ্যমেই আপনার প্রিয়জনের কাছে পৌঁছে যাবে আপনার এই লেখাটি। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন পাখি, তিনি লিখেছেন, ইনশাআল্লাহ আপু কোনো এক শনিবার বিকেলে চলে আসব, তারপর আপনার পাশে বসে আড্ডা দিব। আপনি এবং রেডিও বিক্রমপুরের জন্য অনেক ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ আপু, আমাদের প্রতি এত বেশি আস্থা রাখার জন্য আর এত বেশি ভালোবাসা জানানোর জন্য। আশা করি আপনার দিনগুলো অনেক বেশি ভালো কাটবে এবং আপনার ভবিষ্যৎও অনেক বেশি সুন্দর হবে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, আমি রেডিও নয় তো দূরে, আমি রেডিও নয় তো দূরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর।
প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হচ্ছে গিয়ে আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। যারা আজকে নতুন যুক্ত আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি, তিনি লিখেছেন আমি RJ মেহেদি, রেডিও নলতা 99.2 FM উপস্থাপক হিসেবে কাজ করি। আপু, আপনার শব্দ চয়ন, আপনার সুস্পষ্ট কথার মুগ্ধতা ছড়িয়ে পড়ছে আজ, অসাধারণ লাগছে আজকের অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর রেডিও নলতার কথা আমি শুনেছি, আমার অনেকেই ছিল পরিচিত রেডিও নলতাতে। তো আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আশা করি আপনিও অনেক সুন্দর সুন্দর কাজ করবেন এবং করে যাচ্ছেন। তো আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আমাদের সাথে যুক্ত আছেন পাখি, তিনি লিখেছেন আপু গত 20/6/26 তারিখ শনিবার প্রায় 2টার দিকে নিমতলা থেকে মুন্সিগঞ্জগামী একটি সিএনজিতে একজন পর্দানশীল, দিনদার ও অত্যন্ত ভদ্র আন্টির সাথে আমার পরিচয় হয়েছিল। তিনি সিরাজদি খান এলাকায় তার বোনের বাড়ি থেকে ফিরছিলেন এবং মুন্সিগঞ্জের কাটাখালী গ্রামের দিকে যাচ্ছেন। পথে তিনি তার জীবনের অনেক কথা আমার সাথে শেয়ার করেছেন। সে অল্প সময়ের যাত্রায় তিনি এমন আন্তরিকতা, মায়া আর আপন করে কথা বলেছিলেন যে আমার মনে হয়েছিল যেন তিনি আমার নিজের পরিবারেরই একজন। তার কথাগুলো, তার ব্যবহার, তার দোয়া সবকিছু এখনো আমার কানে বাজে। পুরো পথ জুড়ে আমরা নানা বিষয়ে কথা বলেছি। আমি মন দিয়ে তার কথা শুনেছি। কখন যে পথ শেষ হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। বিকেল প্রায় 3টার দিকে আমি কাচারিতে নেমে যাই। নামার পরও মনে হচ্ছিল আরো কিছুক্ষণ যদি তার সাথে কথা বলতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত তার নাম, ঠিকানা কিংবা কোনো যোগাযোগের মাধ্যম নেওয়া হয়নি। আচ্ছা, বারবার সেই সিএনজি যাত্রার কথা মনে পড়ছে। পৃথিবীতে কত মানুষের সাথে দেখা হয়, কিন্তু খুব কম মানুষই অল্প সময়ে হৃদয়ে এমন জায়গা করে নিতে পারেন। সেই আন্টি তাদের মধ্যেই একজন। যদি কোনোভাবে এই পোস্টটি সেই আন্টির বা তার পরিবারের কারো চোখে পড়ে তাহলে দয়া করে আমার কাছে একটি খবর পৌঁছে দেবেন। আমি শুধু জানাতে চাই একজন অচেনা মানুষের আন্তরিকতা আর দোয়া আমার হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে। আল্লাহ তাকে ও তার পরিবারকে উত্তম প্রতিদান দান করুক এবং সবসময় ভালো রাখুন। চলার পথের এই সুন্দর ঘটনাটি জীবনের একটি অংশ হয়ে থাকবে। আমাদের জীবনে আসলেই এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে, অনেক মানুষের সাথে দেখা হয় যারা হচ্ছে আমাদের মনে গেঁথে থাকে। তো সেই সব মানুষের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং দোয়া, এবং আশা করি এরকম মানুষ আমাদের জীবনের চারপাশে ঘিরে থাকুক। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।